লায়লা কিছু বলতে পারে না। সে তখন ভয়ে কাঁপতে থাকে। বাবার ধমক খেয়ে শেষ পর্যন্ত বাবার রুম ছেড়ে চলে আসতে বাধ্য হয়। লায়লা তখন অনেক কাঁদে আর বলে, "মা, তুমি কেন চলে গেলে আমায় ছাড়া? তুমি কি যাওয়ার আগে একটু ভেবেছো তোমাকে ছাড়া আমি কতটা অসহায় হয়ে পড়বো?" সে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে বলে, "হে আল্লাহ, আমার মাকে নিয়ে গেছো। আমি কিছু বলিনি। আল্লাহ, আমার সৎমার অত্যাচার আমি দৈনিক সহ্য করেছি। কখনো বাবার কাছে বিচার দেইনি। আল্লাহ, আজকে সব অভিযোগের আঙুল আমার বিরুদ্ধেই দাঁড়াচ্ছে। হে আল্লাহ, এক সুন্দর ফায়সালা করেন না প্লিজ। একটি সুন্দর ফায়সালা করুন।" দুদিন পার হতে না হতেই জামাল সাহেব একটা ছেলের সাথে মেয়েকে বিয়ে দিয়ে দেয়। লায়লা চুপচাপ ছিল, সহজেই সম্মতি জানিয়ে দেয়। জামাল সাহেব অবাক হন। লায়লা হয়তো অসম্মতি জানাবে। আসলে লায়লা মেয়েটা খুব সহজ সরল, কষ্ট পেয়ে পেয়ে বড় হয়েছে তো ভেবেছে হয়তো স্বামীর ঘরে আনন্দ থাকবে, কিছুটা সুখ পাবে। বাস্তবে সেটাই হয়। লায়লা যে ছেলেটাকে বিয়ে করে সেটা মোটামুটি ধার্মিক, ইসলামের নিয়ম কানুন অনেকটাই মানে, তবে খুব বেশি না, টুকটাক। তবে লায়লা ছেলেটাকে প্রচুর ভালোবাসতো, পাগলের মতো। ছেলেটা একটা ছোটখাটো কোম্পানিতে চাকরি করে, মাসের আয় 10,000ও ঠেকে না, এর থেকে কম হয়, কখনো 8 কখনো 9। এটা দিয়েই লায়লার সেই ছেলেটার সংসার সুন্দরভাবে কেটে যাচ্ছিল। আরিফ তার নাম, লায়লার হাজবেন্ড, যাকে নিয়ে নায়লা প্রচুর খুশি, ভীষণ আনন্দিত। দেখতে দেখতে লায়লাদের সংসার 6 মাসে গড়ায়। লায়লার পেটটাও বেশ ফুলে উঠেছে, কারণ পরিবারে নতুন কেউ আসছে। লায়লার শ্বশুর, লায়লার শাশুড়ি, লায়লার ননদ সবাই খুশি, নতুন কেউ আসছে পরিবারে। শেষ পর্যন্ত একটি বৃষ্টি ভেজা সন্ধ্যায়, প্রচুর বৃষ্টি হচ্ছে মুষলধারে। বৃষ্টির আওয়াজে চারদিক মেতে উঠছে এবং মাঝে মাঝে বজ্রপাতের আওয়াজে কান কান ফেটে যাওয়ার উপক্রম। ঠিক এমন একটা মুহূর্তে গগন বিদারক আরো দুটি কান্নার আওয়াজ সকলের কর্ণকে ছেদ করে দেয়, কানের পর্দা ফাটিয়ে তোলে। দুটি বাচ্চা জন্ম দিয়েছে লায়লা। লায়লার দুটি যমজ সন্তান হয়েছে, সকলেই খুশি, ভীষণ আনন্দিত। আরিফ তো আনন্দে তার বুক ফেটে যাচ্ছে, সে যমজ 2 সন্তানের বাবা হয়েছে। লায়লার শাশুড়ি বলছে, "আল্লাহ, তুমি কতদিন পর আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছো। আমাদের যে সকলের ইচ্ছা ছিল যে আমাদের পরিবারে দুটো যমজ মেহমান আসবে, আজ তা এসেছে।" সকলেই খুশি, ভীষণ আনন্দিত। লায়লাও খুশি অনেক। দিনগুলো ভালোই যাচ্ছিল, বেশ ভালোই কাটে। বিয়ের পর লায়লার বাবার সাথে লায়লার তেমন একটা যোগাযোগ হয় না। মাঝে মাঝে লায়লার বাবা ফোন করতো, তবে এতে লায়লার শ্বশুর শাশুড়ির কোনো আপত্তি ছিল না। তারা ব্যাপারটা বুঝতে পারে লায়লা কতটা কষ্টে বড় হয়েছে, তাই তারা সবাই লায়লাকে নিজের মেয়ে ভাবে। আরিফের বোন লায়লাকে নিজের মায়ের পেটের বোন ভাবতো সবসময়। বাস্তবে সেটাই হয়েছে। তবে ব্যাপারটা ছিল, যদি কারো কপালে দুঃখ লেখা থাকে তাহলে সে দুঃখ দূর করা যায় না। লায়লার ক্ষেত্রে সেটাও হয়েছে। লায়লার বোন, লায়লার ননদ আফরোজা, যে সবসময় লায়লাকে মায়ের পেটের বোন ভাবে, লায়লার শাশুড়ি, লায়লার শ্বশুর সকলেই লায়লাকে অনেক ভালোবাসে। কিন্তু সে ভালোবাসায় ব্যাঘাত ঘটায় লায়লার স্বামী আরিফ। বলতে গেলে তো আরিফের তেমন দোষ ছিল না। অভাবের কারণে একটু সুখের আশায় যখন মানুষ অর্থের পিছনে দৌড়ায়, ঠিক তখনই নানা ব্যস্ততা সে ব্যক্তিকে ঘিরে ধরে। আর এই ব্যস্ততাই তার থেকে কেড়ে নেয় তার প্রিয় মানুষজনকে। যমজ বাচ্চা হওয়ার পর 2 বছর কেটে যায়। লায়লা আবার নতুন করে মা হয়। এবার লায়লা একটি কন্যা সন্তান জন্ম দেয়।
খুব ফুটফুটে, ভারী মিষ্টি। সংসারটা ধীরে, ধীরে বড় হওয়ায় আরিফের ৳১০,০০০ আয়ে সংসারটা মোটেই চলতেছিল না। যমজ ২ বাচ্চা হয়েছে। তাদের খরচ, খাবার খরচ, ওষুধ খরচ, নতুন আরেকটা মেয়ে এসেছে, তারও খরচ। ওদিকে বাবা-মার ওষুধ খরচ। প্রতি মাসে কিনতে পারতেছে না আরিফ। আর বোনটাকেও বিয়ে দিবে। বিয়ের কথা চলতেছে। এহেন পরিস্থিতিতে আরিফ কি করবে কিছু কুল পায় না। তবে লায়লা আরিফকে সবসময় সান্ত্বনা দেয়। চিন্তা করো না, আল্লাহ একটা ব্যবস্থা করবে। তোমার ৳১০,০০০ আল্লাহ তাআলা বরকত দিলে সবকিছু হয়ে যাবে। তুমি চিন্তা করো না। আরিফও লায়লার সান্ত্বনায় সবসময় সমর্থন করে। কারণ আরিফ লায়লাকে অনেক ভালোবাসে। কিন্তু শেষ পর্যন্ত আরিফ একটি নতুন চাকরির সন্ধান পায়। যে চাকরিতে আরিফের মাসিক ইনকাম হবে প্রায় ৳২৫,০০০। তবে সেই অফিসে খাটনি প্রচুর। কিন্তু আরিফ কি করবে? পুরুষ মানুষ বলে কথা। পরিবারের সুখের জন্য জীবনের শেষ রক্তবিন্দুটাও বিসর্জন দিতে প্রস্তুত। আরিফ চলে যায় ৳২৫,০০০ চাকরিতে। ৩ মাস পর আরিফের প্রমোশন হয় ম্যানেজার পদে। আসলে আরিফের কাজের দক্ষতা এবং কাজের প্রতি নিমগ্নতা দেখে তার অফিসের বসরা তাকে পদোন্নতি দিয়ে দেয়। এরপরে যখন আরিফের ম্যানেজার পদে জয়েন হয়, তখন আরিফের বেতন গিয়ে ঠেকে ৳৬০,০০০ য়। কিন্তু ৳৬০,০০০ বেতন আছে, প্রতি মাসে টাকা আসছে। পরিবারের সকলের শখ মিটছে। কিন্তু মিটছে না লায়লার শখ। লায়লা শুধু এতটুকুই চায়, তার স্বামী তাকে একটু সময় দেক। একটু কথা বলুক, ভালোবেসে, মিষ্টি স্বরে। লায়লা তখন আফসোস করে বলে যে, "আরিফ, কত ভালোবাসতে আমায় তুমি। যখন তোমার ৳১০,০০০ চাকরি ছিল, আমাদের সংসারে অভাব ছিল, অনটন ছিল, টানা-হেঁচড়ায় জীবন চলছিল। কাপড় কিনতে গেলে ভাত পাওয়া যায় না, ভাত কিনতে গেলে ওষুধ পাওয়া যায় না। এরকম একটা অবস্থা। কিন্তু তার মাঝেও তোমার ভালোবাসাটা ছিল পরিপূর্ণ। কখনো তোমার ভালোবাসাকে আমি মিস করিনি। তোমার ভালোবাসার অভাব আছে বলে মনে হয়নি আমার কাছে। কিন্তু আজকে তোমার ৳৬০,০০০ বেতন আমাকে সবকিছু দিয়েছে। আমাদের পরিবারকে সবকিছু দিয়েছে। শুধুমাত্র তোমাকে কেড়ে নিয়েছে। একা আমার জীবন থেকে না, আফরোজার জীবন থেকে, মা তোমার বাবার জীবন থেকে, তোমার আম্মুর জীবন থেকে, এমনকি আমাদের ৩ সন্তানের জীবন থেকে। পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে, আরিফ লায়লার কাছে শুধু তখনই আসতো যখন তার কায়া ক্ষুধা হতো। শুধুমাত্র কায়া ক্ষুধা মেটানোর জন্যই আরিফ লায়লার কাছে আসতো। কতক্ষণ আর? কায়া ক্ষুধার টাইমিং সর্বোচ্চ না ১০ মিনিট। এর চেয়ে এরপর আরিফের রাস্তায়, লায়লার রাস্তায়। এভাবেই চলছে জীবন। ইদানিং আরিফও বেশ খিটখিটে মেজাজের হয়ে গেল। লায়লা তার সাথে কোনো কথা বলতে গেলে আরিফ সেভাবে উত্তর দেয় না। তখন লায়লা বলছে তার ননদ আফরোজাকে, বলল, "আচ্ছা আফরোজা, তোমার বিয়ে হয়েছে অনেক ভালো একটা পরিবারে। তোমার এক খালাতো ননদ আছে। কি যেন নাম?" আফরোজা বলল, "হ্যাঁ, আপু মনে পড়েছে। ওর নাম হচ্ছে রোকসানা। কেন বলো তো?" না আসলে বলতে চাচ্ছি, দেখ, তোমার ভাইয়ের যথেষ্ট ইনকাম। ৳৬০,০০০ আমাদের পরিবারের সব খরচ শেষ হওয়ার পর অতিরিক্ত শৌখিনতা পূরণের পরও তোমার ভাইয়ের হাতে অনেক টাকা পয়সা থাকে। আর ইদানিং তোমার ভাই অনেক ব্যস্ত এবং অনেক খিটখিটে মেজাজের হয়ে গেছে। মানে তার কাছে কিছু ভালো লাগতেছে না। আসলে তোমার ভাইয়ের ভালো না লাগাটা দেখে আমার কাছেও ভালো লাগতেছে না। আফরোজা বলে, আফরোজা বলল, "আপু, একটু খুলে বলো তো তুমি ঠিক কি বলতে চাচ্ছ?" আফরোজা বলল, "দেখো, রোকসানা মেয়েটা খুব ভালো।
দেখতে অনেক সুন্দরী। আমি চাচ্ছি যদি তোমার ভাইয়াকে রূপসানার সাথে বিয়ে দেওয়া হয় তাহলে কেমন হয়?" আফরোজার মাথায় তো আকাশ ভেঙে পড়ে। আফরোজা শক, কিছু বলতে পারতেছে না। বলে, "আপু, তুমি কি বলতেছো এইটা? তুমি কিভাবে ভাবলে এইটা? তুমি নিজের স্বামীকে আরেকটা মেয়ের সাথে দেখে থাকতে পারবে? সইতে পারবে এই কষ্ট?"